আমি আমি শাকিব ভাইয়ের সিনেমা প্রচুর হলে গিয়ে দেখছি। একটু তো নার্ভাস ছিলামই আসলে। কাজল রেখা এই সিনেমা মুক্তি পেয়ে গেছে ইতিমধ্যে এবং জুটি হিসেবে দর্শকেরা আপনাদেরকে যতটুকু আমরা ফেসবুকে দেখছি যে অনেক ভালোভাবে গ্রহণ করছে। আপনারা যখন দর্শকদের কাছে গিয়েছিলেন, হলে উপস্থিত ছিলেন, তখন কি মনে হচ্ছিল যে এই জুটিকে তারা কিভাবে গ্রহণ করছে, তাদের অনুভূতি কি ছিল, তাদের চোখ কতটা জলজল করছিল? আসলে সিনেমাটা মানুষ দেখছে, এটা হচ্ছে প্রথমত ভালো লাগার জায়গা। আর আমরা যে সিনেমাটা, সেলিম ভাই আসলে সিনেমা বানিয়েছেন, খুবই আমাদের সিনেমা, আমাদের মানে এই অঞ্চলের সিনেমা, বা ফোক নিয়ে যাত্রা পালা গীতিকা, মানে আছে না যে অনেক দিন ধরে এগুলোর থেকে আমরাও একটু বাইরে, এভাবে আমরা গানও শুনি না অনেক দিন ধরে। বা অনেক আগে আসলে সিনেমা হতো, তখন আসলে রূপবান বা অন্য কোনো সিনেমা, অনেক মিউজিক্যাল ফিল্ম হতো, যেটা আসলে অনেকদিন পরে হলো। সো মানুষের খুব পছন্দ হচ্ছে, গান পছন্দ করছে মানুষ, অনেক গান, যেহেতু মিউজিক্যাল ফিল্ম মানুষ ওকে পছন্দ করছে। মানে সবাই ইচ অ্যান্ড এভরি অ্যাক্টর যারা ছিল সিনেমাতে, দে ডিড ভেরি ওয়েল, এবং খুব একটা ভালো সিনেমা মানুষ বলছে আর কি। চাপ কেমন অনুভব করছেন আপনি, যেহেতু এটা আপনার প্রথম? একটু তো নার্ভাস ছিলামই আসলে, মানে নার্ভাসনেস কেটে গেছে। দর্শক কিভাবে কাজল রেখাকে মানে সিনেমাটাকে কেমন পছন্দ করবে, আমাকে কিভাবে গ্রহণ করবে, সবকিছু মিলে একটু তো নার্ভাস ছিলাম। তো এখন খুবই ভালো লাগছে। এখন খুব ভালো লাগছে কারণ নার্ভাসনেসটা পুরো কেটে গেছে এবং আপনি জানেন পুরোটা কাটেনি এখন। না, আপনার ক্ষেত্রে কি অবস্থা? বিকজ আপনার তো অনেকগুলো সিনেমার চাপ। চাপ না, মানে যেহেতু আসলে আমার সিনেমাগুলোর জনরাগুলো ডিফারেন্ট, সো আমার মনে হয় যে যেহেতু এই ডিসিশনটা আসে প্রডিউসার বা ডিরেক্টরদের কাছ থেকে, বা যারা ফিল্মের সাথে ইনভলভ থাকে, সেটা ওদের কল ছিল, ওরা ঈদে আসবে। আমি সবগুলো সিনেমার সাথেই ছিলাম, থাকার ট্রাই করছি, সিনেমাগুলো দেখলাম নিজে। সো ভালো, মানে এখন সেটা মানুষ দেখবে, আরও মানুষ দেখুক, তারপরে আসলে মানুষ বলবে আর কি অবস্থা। পরাণের পর আসলে দর্শকদের অনেক প্রত্যাশা আশা ছিল, তো সেগুলো কি পূরণ হচ্ছে এবার? সেটা জানি না আসলে। আমি তো কারো আশা প্রত্যাশার থেকে আমার মনে হয় যে আমি নিজে স্যাটিসফাইড কিনা, সো ওটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে। তো আমার মনে হয় যে আমি যে কাজ করছি, করে যাচ্ছি আর কি। সো সবাই সবসময় দোয়া করবে ওর জন্য কাজ করতে পারি আরও রেগুলার। এবং আমার মনে হয় প্রত্যাশাটা পূরণ হয়ে গেছে, সেটা অডিয়েন্সদের ইতিমধ্যে যে রিয়াকশনটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি সেটা দেখে মনে হচ্ছে। সাধারণত ঈদে যখন সিনেমা মুক্তি হয় তখন আমরা দেখি যে শাকিব খানের সিনেমা বিপরীতে অন্য সিনেমাগুলো তেমন একটা দাঁড়িয়ে থাকতে পারে না। তো তারপরেও আপনারা ঈদে সিনেমা মুক্তি দিলেন একটা বিশ্বাস থেকে। সেই বিশ্বাসটা কি ছিল বা সেই শক্তিটা কি ছিল, যে ওই একটা আশা ছিল যে এটা হিট করবে, মানুষ দেখতে যাবেই, হলে যাবে? সিনেমা দিন শেষে পাবলিক কল। আমার মনে হয় যে সিনেমাটা আমরা সবাই করি, মানে আমরা অ্যাক্টিং করি সবাই মিলে, বাট সিনেমা বানানো হয় আসলে মানুষকে দেখানোর জন্যই। সো দিন শেষে মানুষই আসলে নির্ধারণ করে মানে কী দেখবে কী দেখবে না। সো আমার মনে হয় যে আমার এর আগের বিগত কাজগুলোর সাথেও আসলে যেভাবে মানুষের ইনভলভমেন্ট ছিল, সিনেমা রিলিজ হওয়ার পরে মানুষ সিনেমা হলে যায়, সিনেমার গানগুলো মানুষ পছন্দ করতো, তো আমাদের সব কিছু মিলিয়ে মনে হয় যে না, মানে এগুলোকেও আসলে ওইভাবেই মানুষ দেখবে আর কি। সো তেমন কোনো ছিল না যে আমাদেরটা ভালো হলে আমাদেরটাই মানুষ দেখবে? না, ওরকম চিন্তা করে তো না, সবার সিনেমা ভালো চলছে। ইনফ্যাক্ট আমি শাকিব ভাইয়ের সিনেমা প্রচুর হলে গিয়ে দেখছি জীবনে। লাইক উনি হি ইজ এ বিগ স্টার লাইক ফিল্মের। সো আমার মনে হয় যে হি ইজ ডুইং গুড। আমরা যারা কাজ করতে আসছি নতুন নিউ কামার্স, আমার বলবো যে আমাদের জন্য দোয়া করতে আর কি। এবার ঈদে তো অনেকেরই সিনেমা মুক্তি পেয়েছে, তো কাউকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন? একদমই না। কেন? সো ওই কথাটাই ঘুরে ফিরে আসছে যে আমারটা ভালো হলে আমারটা মানুষ দেখবে। হ্যাঁ বেটাই, মানে সিনেমা ইজ এ পাবলিক কল। এটার জন্য আসলে আমরা মানুষের কাছে যাচ্ছি, সিনেমাটাকে প্রমোট করে ট্রাই করছি সবাই মিলে। সো যত মানুষ আসলে সিনেমাটা দেখবে তখন আসলে মানুষ আসলে বুঝবে আসলে কে কি সিনেমাটা বানিয়েছে বা কীরকম। সো আমি বলবো যে সবাইকে কাজল রেখাও দেখতে, উমরও দেখতে, দেয়ালের দেশ দেখতে। সো আমার মনে হয় যে তিনটা সিনেমা তিন ধরনের। সো ওরা আসলে বলুক এসে আসলে কেমন লাগলো ওদের কাছে।